পাখির কীভাবে ডিএনএ স্যাম্পল কালেকশন করতে হয়। যদি আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ারভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন পাখির কীভাবে আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করতে হয়। দেখতেছেন অলরেডি কিন্তু পুশের ওইখান থেকে ডিএনএ কিছু ফেদার কিন্তু আমি তুলে নিলাম এবং একটা জিপার ব্যাগের ভিতরে ভরলাম এবং বুকের সিনের কাছ থেকে কিছু ফেদার নিলাম বা কিছু পশম নিলাম এবং আরেকটা জায়গা থেকে সেটা হচ্ছে ঘাড়ের কাছ থেকে কিছু ফেদার নিতে হয়। যদি এইভাবে আপনি পাখির ফেদার কালেকশন করেন তাহলে কিন্তু পাখির রিপ্রসেস হবে না বললেই চলে। এবং আরেকটা জায়গা থেকে নিতে হবে, সেটা হচ্ছে যে পাখির যে ডানার শেষে যে অংশটা, সেইখান থেকে আপনি 2টা অথবা 1টা ফেদার কালেকশন করতে পারেন। অলরেডি দেখতেছেন আমি কিন্তু ওইখান থেকে অলরেডি ফেদার নিতেছি, ওখান থেকে আমি 2টা ফেদার কালেকশন করলাম। তো এটা নিয়ে কিন্তু ওই 3 জায়গা থেকে কিন্তু আমি ফেদারটা নিয়ে জিপার ব্যাগের ভিতরে রাখতেছি এবং এর জন্যে কিন্তু প্রত্যেকটা পাখির পায়ে কিন্তু একটা ক্লোজ রিং থাকে। এই ক্লোজ রিংয়ে কিন্তু নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারটা কিন্তু আমি এই জিপার ব্যাগের উপরে লিখে দিব বা আমি যেটা লিখছি এর ভিতরে লিখে দিব, যাতে পাখির ডিএনএ স্যাম্পলটা আমি মেল কি ফিমেল সেটা বুঝতে আমার সুবিধা হয়। এভাবে আসলে প্রতিনিয়ত ডিএনএ স্যাম্পলগুলো